পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিশ। রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দপ্তরের। আগামী 10ই জানুয়ারির মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দপ্তরের সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় কোটি টাকার গরমিল বলেই খবর। জানা যাচ্ছে গত 29শে ডিসেম্বর পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিককে নোটিশ জারি করেছে আয়কর দপ্তর। তারপরে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়ায় বিধায়ক বলেন, আয়কর দপ্তর একটা নোটিশ করেছে। 2017-18-তে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে সেখানে আইটির পরিমাণ মতো অর্থ জমা পড়েনি। তবে আমার যতদূর জানা আইটি ক্লিয়ার আছে। তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায়, আমার আইটি ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় আইটি রিটার্নে গরমিল হয়েছে, তাহলে আইনের বিধান অনুযায়ী টাকা জমা করব। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগেই এভাবে তাকে নোটিশ ধরানো হলো। এ নিয়ে তিনি কি ভাবছেন জানতে চাওয়া হলে বিধায়ক বলেন, আমি এটাকে খারাপ চোখে দেখছি না। শোনাই আপনাদের কি বলছেন তৃণমূল বিধায়ক উত্তম বারিক। ধন্যবাদ সাংবাদিকদের এত গোপনে খবর রাখার জন্য। আপনারা যে এই ধরনের খবর কোত্থেকে পেলেন আমার ঠিক জানা নেই। তবে আয়কর দপ্তর একটি নোটিশ করেছে 2017 সাল 18 সাল এই আর্থিক বছরে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে বিজনেস পারপাস, সেখানে ইনকাম ট্যাক্সের পরিমাণ মতো অর্থ আয়কর দপ্তরে জমা পড়েনি, এই মর্মে একটা নোটিশ করেছেন। তবে আমার যতটা জানা ইনকাম ট্যাক্স ক্লিয়ার আছে। তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায়, আমার ইনকাম ট্যাক্সের ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র নিয়ে আয়কর দপ্তরে জমা দেবেন। যদি দেখা যায় পরিমাণ মতো অর্থ জমা পড়েনি, তাহলে নিশ্চিতভাবে আইনের বিধান অনুযায়ী আয়কর দপ্তর থেকে যে নোটিশ আসবে আমি সেই মর্মে সেই অর্থ আয়কর দপ্তরে জমা দেব। আমি কিভাবে দেখছি কেন আয়কর দপ্তর নোটিশ করলো এতদিন পরে 2017 সাল থেকে 2023 সাল, স্বাভাবিক নিয়মেই এটা একটা প্রশ্নচিহ্ন। এই প্রশ্নচিহ্নে আমি কখনো এটাকে খারাপ চোখে দেখছি না। তার কারণ যদি আয়কর দপ্তরে সরকারি ট্যাক্সের কোনো গরমিল থাকে, নিশ্চিতভাবে সেই ট্যাক্স আমাকে পেয়ার করতে হবে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলো শুনবো। তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসের পর এবার আয়কর দপ্তরের নোটিশ পেল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। উত্তম বারিক তিনি শুধু পটাশপুরের বিধায়ক নয়, তিনি পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি এবং ব্যক্তিগতভাবে এই উত্তম বারিক কিন্তু তেলের ব্যবসা করতেন। যেটা জানা যাচ্ছে যে বিগত 5 বছরের তার অ্যাকাউন্টে যে আয় সংক্রান্ত নথি রয়েছে তাতে আয়করের একাধিক গরমিল রয়েছে। এই সূত্রেই কিন্তু তার কাছে আয়কর দপ্তর থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে এবং আয়কর দপ্তর সূত্রে যেটা খবর যে তার একাধিক সম্পত্তির হিসেব চেয়েও কিন্তু তাকে নোটিশ করা হয়েছে। গত 31শে ডিসেম্বর উত্তম বারিকের কাছে আয়কর দপ্তরের নোটিশ এসে পৌঁছায় এবং এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে যে বাইরন বিশ্বাসের পর উত্তম বারিক অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও কিন্তু আয়কর দপ্তরের নোটিশ দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি বারবারই দাবি করতেন যে উত্তম বারিক পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি যে ব্যবসা করেন সেই ব্যবসায় কিন্তু একাধিক গরমিল রয়েছে এবং আয়কর দপ্তরের যে নোটিশ ইতিমধ্যেই এসেছে। আয়কর দপ্তর সূত্রে খবর যে বিগত 5 বছরে এই উত্তম বারিকের আয়কর সংক্রান্ত যে তথ্য রয়েছে তাতে একাধিক গরমিল রয়েছে এবং সেই কারণেই কিন্তু উত্তম বারিককে আগামী 8ই জানুয়ারি কলকাতা আয়কর দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই কিন্তু আমরা উত্তম বারিকের সাথে কথা বলেছিলাম
এবং উত্তম বারিক যেটা জানাচ্ছেন যে আয় সংক্রান্ত যে গরমিল তা প্রকৃতই রয়েছে কিনা তিনি তার আইনজীবীর পরামর্শ নেবেন এবং আগামী 8ই জানুয়ারি হয় তিনি সশরীরে নতুবা তিনি তার আইনজীবীকে দিয়ে আয়কর দপ্তরে হাজিরা দেবেন। এই ঘটনার পরেই কিন্তু ব্যাপকভাবে রাজনৈতিক একটা চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে, কারণ আমরা দেখেছি যে এর আগে তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাসকে আয়কর দপ্তরের নোটিশ দেওয়া হয়েছিল, তার বাড়িতে আয়কর দপ্তরের অফিসাররা গিয়ে একাধিক তথ্য কিন্তু সংগ্রহ করেছিল। এবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল বিধায়ক অর্থাৎ পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের নোটিশ দেওয়ার পরেই কিন্তু ব্যাপকভাবে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। এই ঘটনার পরেই কিন্তু সরব হয়েছেন বিরোধী দলনেতা অর্থাৎ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে উত্তম বারিক তিনি তার রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি তেলের ব্যবসা করতেন। পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক যে টাওয়ার রয়েছে সেই টাওয়ারে তেল সাপ্লাই দিতেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক এবং সেই তেলেই গরমিল করে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন উত্তম বারিক, এমনটাই কিন্তু দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিরোধীরাও কিন্তু এই নোটিশ দেখার পরেই সরব হয়েছেন উত্তম বারিকের বিরুদ্ধে এবং তারা যেটা বলছেন যে উত্তম বারিক তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন, যার ফলে কিন্তু আয়কর দপ্তরের নোটিশ ইতিমধ্যেই উত্তম বারিকের কাছে পৌঁছেছেন। তবে আগামী 8 তারিখ উত্তম বারিক তিনি সশরীরে আয়কর দপ্তরে হাজিরা দেন কিনা অথবা তিনি যেটা বলছেন যে তিনি তার আইনজীবীকে দিয়ে প্রথমে তার ব্যাংক অ্যাকাউন্টে আয়কর সংক্রান্ত একাধিক গরমিল রয়েছে কিনা সে বিষয়েও কিন্তু তথ্য তিনি যাচাই করবেন, তারপরেই কিন্তু আয়কর দপ্তরে গিয়ে হাজিরা দেবেন। পূর্ব মেদিনীপুর তমলুক থেকে ক্যামেরায় রণজিৎ মণ্ডলের সাথে চন্দন সেনাপতি, আজতক বাংলা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সাময়িকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। তবে পূর্ব মেদিনীপুরের এই ঘটনা অর্থাৎ পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি এবং পটাশপুরের বিধায়ককে আয়করের নোটিশ এবং রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগ আয়কর দফতরের। আগামী 10ই জানুয়ারির মধ্যে নিজে অথবা আইনজীবী মারফত আয়কর দফতরে সব নথি নিয়ে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় কোটি টাকার গরমিল বলেই সূত্রের খবর। জানা যাচ্ছে গত 29শে ডিসেম্বর পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি উত্তম বারিককে নোটিশ জারি করেছে আয়কর দফতর। আর তারপরই সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়ায় বিধায়ক বলছেন আয়কর দফতর একটা নোটিশ দিয়েছে 2017-18তে অ্যাকাউন্টে যে ট্রান্সফার হয়েছে সেখানে আইটির পরিমাণ মতো অর্থ জমা পড়েনি। তবে আমার যতদূর জানা আইটি ক্লিয়ার আছে, তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায় আমার আইটি ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র আয়কর দফতরে জমা দেবেন। যদি দেখা যায় আইটি রিটার্নে গরমিল হয়েছে তাহলে আইনের বিধান অনুযায়ী টাকা জমা করব। তবে লোকসভা নির্বাচনের ঠিক আগেই এভাবে তাকে নোটিশ ধরানো হলো, এ নিয়ে তিনি কি ভাবছেন জানতে চাওয়া হলে বিধায়ক জানান আমি এটাকে খারাপ চোখে দেখছি না। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি বলছেন যে আইটির পরিমাণ মতো অর্থ জমা পড়েনি, তবে আমার যতদূর জানা আইটি ক্লিয়ার আছে, তবুও যদি কোথাও কোনো গরমিল দেখা যায় আমার আইটি ফাইল যিনি করেন উনি সমস্ত নথিপত্র আয়কর দফতরে জমা দেবেন এবং আইনের বিধান অনুযায়ী টাকা জমা করব, আমি এটাকে খারাপ চোখে দেখছি না। আরও আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজতক বাংলা।